তাহলে এখানে কি দাঁড়াইলো, এটা হচ্ছে কি ফ্রেম, এস ফ্রেম, নীল কালি দিয়ে লিখছি দেখো এস ফ্রেম। যখন টাইম এখন কি, টাইম হচ্ছে এখন টি ইকুয়াল টু টি, মানে কি কিছুটা সময় পার হওয়ার পরে, আগে টাইমের ভ্যালু ছিল 0, তখন তারা ওভারল্যাপ করতেছিল, এখন কিছুটা সময় পার হওয়ার পরে এখন আর তারা ওভারল্যাপ করবে না। দেখো এটা তো এখানেই আছে, স্ক্রিনশট নিতেছো এখানেই আছে, কিন্তু আমাদের এই যে যেটা হচ্ছে এস প্রাইম ফ্রেম সেটা কিন্তু একটু সামনে চলে গেছে, সেটা চলে গেছে এখন এখানে, ধরো এই জায়গায় চলে গেছে। এখান থেকে এটা হচ্ছে এক্স প্রাইম, এদিকে হচ্ছে কি জেড, সরি ওয়াই প্রাইম, আর এই বরাবর হচ্ছে জেড প্রাইম, এই বরাবর হচ্ছে জেড প্রাইম। তাহলে কে মুভ করতেছে, ও কিন্তু মুভ করতেছে না, ও ফিক্সড মুভ করতেছে ও। এটা হচ্ছে একই জিনিসের আরেকটা স্ক্রিনশট, ঠিক আছে। সো এটা একটা স্ক্রিনশট, একই দুইটা ফ্রেমের ওভারল্যাপ যখন হয়েছে, এটা আরেকটা স্ক্রিনশট যখন একটা ফ্রেম, এই যে এস প্রাইম যে ফ্রেমটা, এটা যখন আমাদের এস ফ্রেমকে হচ্ছে পার করে চলে গেছে, তাহলে এটা যে পার করে চলে গেছে এটা একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে যাচ্ছে, সেই ভ্যালোসিটিটা হচ্ছে ভি। তার মানে আমাদের এই ফ্রেমটা ভি ভ্যালোসিটিতে, ইউনিফর্ম ভ্যালোসিটিতে আমাদের এই এস ফ্রেমকে ক্রস করে চলে গেছে, ওভারল্যাপ করছিল এখানে, তারপরে ক্রস করে চলে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কোঅর্ডিনেটেড সিস্টেমের মধ্যে আমরা এখন একটা সম্পর্ক তৈরি করার ট্রাই করব, ঠিক আছে। এরা কি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, কি মনে হয় তোমার কাছে? অবশ্যই ইনার্শিয়াল, কারণ হচ্ছে এই যে ফ্রেমটা এখানে দেখো, এখানে কিন্তু ভ্যালোসিটি নাই, এটা ফিক্সড জায়গায় দাঁড়ায় আছে। তো আমরা একটু আগে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে বলছিলাম ভ্যালোসিটি থাকে না, অথবা এটা দেখো ইউনিফর্ম ভ্যালোসিটিতে যাচ্ছে, অথবা এভাবে ভাবতে পারো কোন একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যদি আরো একটা ফ্রেম ইউনিফর্ম স্পিডে যায়, তাহলে কিন্তু সেই ফ্রেমকে তুমি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমই বলবা, ঠিক আছে। সো এখানে যেটা দাঁড়াচ্ছে আমাদের, যে আমরা দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম পাইছি এবং তাদের মধ্যে এখন হচ্ছে আমরা বিভিন্ন ট্রান্সফরমেশন করব। বিশেষ করে আমরা আজকে শুধুমাত্র কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন শিখব, আমরা ভ্যালোসিটি ট্রান্সফরমেশন ভবিষ্যতে শিখব, এবং ভবিষ্যতে হচ্ছে আরো অন্যান্য টাইপের ট্রান্সফরমেশন শিখব। ওকে, ধরো এখন একটা ইভেন্ট ঘটছে, এখানে এখানে পি বিন্দুতে একটা ইভেন্ট ঘটছে। ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে আমাদের মানে করো ফিজিক্সের ভাষায় ইভেন্ট বলতে বোঝায় একটা ইভেন্ট হচ্ছে সোজা কথা, সোজা বাংলায় ঘটনা, যেখানে কোঅর্ডিনেটও আছে এবং টাইমও আছে। কোঅর্ডিনেটও আছে, যার টাইমও জানা লাগবে। ইভেন্টটা যদি তুমি বলো যে একটা ইভেন্ট ঘটছে, বাই ডেফিনিশন আমরা বুঝতে চাই যে কোথায় ঘটছে এবং কখন ঘটছে, কোথায় ঘটছে এবং কখন ঘটছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ইভেন্ট ঘটছে, তখন দেখো এস ফ্রেম কি বলবে যে এটা ঘটছে কোথায়, এটা ঘটছে হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড কমা টিতে। তার মানে এক্স ওয়াই জেড হচ্ছে স্পেশাল কোঅর্ডিনেট, আর টি হচ্ছে টাইম কোঅর্ডিনেট। আর এস প্রাইম কি বলবে, না এটা ঘটছে হচ্ছে এস, আমি নীল কালি লাল কালি দিয়ে লিখি, এস প্রাইম বলবে ঘটনাটা ঘটছে কোথায়, এক্স প্রাইমে, ওয়াই প্রাইমে, জেড প্রাইমে, টি প্রাইমে ঘটছে, টি প্রাইমে ধরছে, এটা বলবে সে। দুইজনের কোঅর্ডিনেটের হিসাব আলাদা। ওয়েল, পি একটা যে ইভেন্ট আমি বললাম, এই ইভেন্ট আসলে কি কি হতে পারে? ধরেন একটা আতশবাতি ফুটছে, একটা আতশবাতি ফুটছে, এটা একটা ইভেন্ট, ঠিক আছে। বা কেউ কাউকে জোরে একটা চড় দিছে, অথবা সেখানে কেউ একজন লাফ দিয়ে নিচে পড়ছে। আই মিন ইভেন্ট অনেক কিছু। আমি একটা বস্তুকে সরাইছি, আমি একটা চেয়ারকে এখান থেকে এখানে সরাইছি, এটা একটা ইভেন্ট হতে পারে, ঠিক আছে। সো ইভেন্ট বলতে অনেক কিছু হতে পারে। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভি বেগে এখান থেকে এই পর্যন্ত গেছে, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, তার মানে এইটুকু দূরত্ব হবে ভিটি, এটুকু হবে ভিটি। এটা কি আমার লাল কালি দিয়ে লেখা উচিত হয়নি, এটা আমি কালো কালি দিয়ে লিখি। এটা হচ্ছে কি এস ইকুয়াল টু ভিটি, বুঝছেন কিভাবে? এইটুকু হচ্ছে ভিটি। কেন? সে এই ফ্রেমটা ভি বেগে যাচ্ছে, কত সময় ধরে যাচ্ছে, টি সময় ধরে। তার মানে এই ফ্রেম থেকে এই ফ্রেমের দূরত্ব হচ্ছে কি ভিটি। এখন আমি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বলি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে টাইম দুই ক্ষেত্রে ওরা এগ্রি করবে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ক্ষেত্রে দুইটা ফ্রেম, ও যতটুকু টাইম বলবে ওই ইভেন্টের, ও কিন্তু এই ইভেন্টের টাইম সেম বলবে।